গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার খুব ভালোবাসা নিও। আজ খুব বৃষ্টি হচ্ছে, তার মাঝে আমি সকাল সকাল চলে এসেছি। আজ আমার ছুটি আছে, তাই আমি ভাবছি তোমাদের ভগ্নাংশটা একটু আর কিছু যেটা একটুকু আছে ওটা শেষ করি। হ্যাঁ, মনে হয় আরো দুটো ক্লাস হবে, দেখা যাক। আজকে আমরা শিখবো গুণ আর ভাগ, ভগ্নাংশের গুণ আর ভাগ। গুণ ভাগ যোগ বিয়োগের থেকে সোজা। হ্যাঁ, এখানে কোনো লসাগু গসাগুর ব্যাপার নেই, কোনো গুণনীয়কের ব্যাপার নেই, এখানে পুরো সোজা। দেখো, আমরা গুণ যদি করি, ধরো একটা ভগ্নাংশ দিল 2/4 গুণিতক 3/9 হলো। একে গুণ করতে হলে কিছুই না, লবে লব গুণে দেবে, হরে হর গুণে দেবে, তবেই ভগ্নাংশ গুণ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হয় না। সমান 2 3 6 4 9 36, এটাই হয়ে গেল গুণ। বুঝতে পারলে? আরেকটা করি, 3/9 গুণিতক 5/6 সমান, গুণ করতে হলে কি করতে হবে? একে এর সাথে গুণে দিতে হবে, একে এর সাথে গুণে দিতে হবে। 3 5 15, 9 6 54, 15/54। তো 15/54, ঠিক আছে? 15/54 মনে থাকবে। গুণ হচ্ছে এত সোজা, গুণ হচ্ছে খুব সোজা। এবারে গুণে তোমরা আর অন্যরকম একটা গুণ করি, মিশ্র ভগ্নাংশ। ধরো 2/3/4 গুণিতক 1/4/8 হলো। এবারে আমরা এটাকে সবসময় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে রূপান্তর করতে হলে নিয়ম তোমরা জানো, এইটাকে এটা দিয়ে গুনতে হবে, এতে যোগ করে দিতে হবে। 4 2 8, 8 + 3 11/4 গুণিতক 8 1 8, 8 + 4 12, 12/8 সমান, কি করতে হবে? এই দুটোকে হরকে হরকে গুণে দিতে হবে, লবকে লবকে গুণে দিতে হবে। 4 8 32, 11 আর 12 কত হয়? 12 1 12 গুণে দিই, 11 2 22, 11 1 11 কত হলো? 2 2 1 3 1, 132/32। এটা হলো উত্তর, মনে থাকবে। আরেকটা করি, আমরা পূর্ণ সংখ্যার সাথে গুণ কি করে করব? ধরো দিল 4 গুণিতক 3/6। হ্যাঁ, এখানে দেখো, আমি বলেছি তোমাদের আগের ক্লাসে যে যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা ধরে নিই তার নিচে কি আছে? 1 আছে, তাহলে 1-এর সাথে গুণে দেবো। এই তো সোজা। প্রথমে 6 1 6, 4 আর 3, 4 সবসময় লব, 4 3 12, এই হয়ে গেল উত্তর। আরেকটা করি, ধরো দিল 5/3/6 গুণিতক 7। হ্যাঁ, ব্যাস, আমরা একে আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। দেখো, 6 5 30, 30 আর 3 33, 33 আর 3, হ্যাঁ 5 6 30, 30 + 3 যুক্ত 3 মানে 33, 33/6 গুণিতক 7। 7 মানে 7টা লব, এর নিচে 1 আছে, তাহলে আমরা 6 1 6 আর 33 7 7 3 21 1 হাতে 2, 7 3 21 2 23, এই হয়ে গেল উত্তর। হলো, ব্যাস, গুণ শিখে নিলে। এবারে ভাগ শিখি। ভাগটা গুণের থেকে আরো সোজা। তোমাদের বলেছিলাম যে তোমরা আমার পড়া বা আমার ক্লাস দেখলে তোমাদের কোনো স্যার বা কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, তোমরা শুধু এইটা পড়বে এবং তোমার বইয়ের পড়া ক্লাসের পড়া করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আর আমি পুরো টেস্ট তোমাদের দেবো, সব টেস্টগুলো তোমরা করবে। তাহলে আর দেখো, তোমরা যদি মাস্টার না হয়ে যাও তাহলে আমাকে বলবে, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে লিখবে, আমার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে থাকবেই, তবু আমি দিয়ে দিলাম 9748746300। এই নাম্বারে আমায় কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ভাগ করব। ভাগ গুণের থেকে আরো সোজা। 3/6 ভাগ
4 এর 12 হলো, ভাগ দিয়েছে। এবারে ভাগ বলে ভগ্নাংশে ভাগ কিছু হয় না, একে আমাদের গুণে কনভার্ট করে নিতে হয়, গুণ করে নিতে হয়, এই চিহ্নটাকে গুণ করে নিতে হয়। যেই তুমি এটাকে গুণ করবে, এর লব এর হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, মানে এই ভগ্নাংশটা উল্টে যাবে। দিলে তোমার গুণের পদ্ধতি চলে এলো। দেখো 3 এর 6 কত সোজা, গুণিতক 12 এর 4, জাস্ট ভাগটা গুণ হয়ে যাবে, ভগ্নাংশটা উল্টে যাবে। এবারে গুণের নিয়মে তোমরা করে নাও, 6 4 এ 24 আর 12 3 এ 36, হয়ে গেল উত্তর। উত্তর হয়ে গেল। ব্যাস, আরেকটা করি। ধরো মিশ্র ভগ্নাংশ দিয়ে একটা ভাগ করি, 2 পূর্ণ 6 এর 5 ভাগ 1 পূর্ণ 1 এর 4 হলো। ওই গুণ করে নেবো আমরা, গুণ করার আগে একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, ঠিক আছে। দেখো সমান 5 2 10, 10 প্লাস 6 16, 16/5 ভাগ 4 1 4, 4 প্লাস 1 5, 5 এর 4 হলো। এবারে আমরা গুণ করে দেবো, 16/5 গুণিতক, এটা উল্টে যাবে, 4 এর 5 হয়ে যাবে, সমান, এবারে করে নাও, 5 5 এ 25 আর 16 4 এ 64 হলো। উত্তর হয়ে গেল। এবারে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যা এদিকে একবার রাখবো, ওদিকে একবার রাখবো। দেখো 3 ভাগ 5 এর 4, এটা একরকম। তাহলে দেখো একে আমরা কি করব, 3 গুণিতক 4 কে উল্টে দেবো, 4 এর 5 হয়ে যাবে, যেই গুণ চিহ্ন হয়ে গেল এই ভগ্নাংশটা উল্টে গেল। তোমরা জানো এর নিচে কত আছে, 1, তাহলে আমরা গুণে দেবো, 5 1 এ 5 আর 3 4 এ 12, এই হয়ে গেল উত্তর। কত সোজা। এবারে করো, পূর্ণ সংখ্যাটা আমরা ওদিকে রাখবো, দেখো কি হয়। পূর্ণ সংখ্যাটা ওদিকে রাখবো, 3 এর 6 ভাগ 2, এবারে কি হবে দেখো, যেই আমরা গুণ করবো, তোমরা জানো এর নিচে কত আছে, 1 আছে, তাহলে 3 এর 6 গুণিতক, এই একটা উপরে চলে যাবে, তখন 2টা দেখাবে 1 এর 2। এবারে সোজা গুণে দাও, 6 2 12 আর 3 1 এ 3, এই হয়ে গেল উত্তর। বুঝতে পারলে? তোমরা গুণ আর ভাগ দুটোই দেখলে। এরপরে আমরা ভগ্নাংশের লঘিষ্ঠাকারটা শিখব, কি করে ভগ্নাংশ লঘিষ্ঠাকার হয়, কারণ তোমাদের ভগ্নাংশ যত বড় থাকবে তত তোমাদের ওকে কাটতে হবে। দেখো তার জন্য আমাদের কি করতে হয়, আমাদের গুণনীয়ক লাগে। তার নামটা কিন্তু তোমরা 25 অবধি নামটা সবাই মুখস্থ করবে, তাতে তোমাদের বড় যত বড়র দিকে যাবে, যত বড় বড় ভাগ আসবে, বড় বড় গুণ আসবে, খুব তোমাদের সুবিধা হবে। 1 থেকে 10 অবধি নামতাটা রোজ পড়বে, 10 থেকে 15 একদিন, 15 থেকে 25 একদিন, 10 থেকে 15 একদিন, 15 থেকে 25 একদিন। কারণ 1 থেকে 10-এর নামটা যদি তোমরা ভুলে যাও, তাহলে কোনোদিন মনে করো 6 8 যদি 55 বলে দাও, তাহলে কিছু করার নেই, কারণ 6 আর 8কে তুমি গুনতে পারবে না। তুমি যদি বলে দাও 6 8 কত হয় 48, তুমি বলে না 6 8 55, একে বের করার কোনো আর রাস্তা নেই। তাই এটা মুখস্থ ভালো করে করবে, 6-এর নামটা, 8-এর নামটা, 10 অবধি। 15-র নামটা যদি ভুলেও যাও, 15 3 কত যদি ভুলেও যাও, 3 5 গুণে দিতে পারবে, কিন্তু সেই গুণটা করার সময় তোমরা বড় হলে পাবে না। তাই তোমাদের এই নামতাগুলো 25 অবধি নামতা তোমরা মুখস্থ করবে, আমায় কথা দিলে মুখস্থ করবে সবাই, এবং রোজ দুটো দুটো নামতা করে মুখস্থ করো, 1 মাসেই হয়ে যায়, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু রোজ সকালবেলা উঠে 15 16, তারপরের দিন 15 16 17 18, তারপরের দিন 15 16 17 18 19 20, এরকম করে নামতাগুলো 25 অবধি শিখে নেবে, সেটা তোমাদের খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে। গুণনীয়ক বের করতে, লসাগু বের করতে নামতা প্রচন্ড ভাবে দরকার, সবকিছুতেই নামতা প্রচন্ড ভাবে দরকার। বড় হলে, এমনকি তোমরা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যাই পড়ো না কেন,
ওই নামটাই তোমাদের অনেক সুবিধে করবে। এবারে দেখো আমরা লঘিষ্ঠাকার কি করে করি। ধরো দিল 12/16, একে লঘিষ্ঠাকারে প্রকাশ করো, মানে একে ছোট করো। আমরা বলেছি কোনো সংখ্যাকে, কোনো ভগ্নাংশকে সমান সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে তাদের মান পরিবর্তন হয় না। এখানে আমরা কাটাকাটি করব। দেখো কেমন, 12-র গুণনীয়ক বলো। 2 × 6 = 12, 2 × 6 = 12, 2 × 6 = 12। 6কে আবার আমরা গুণে কেটে দেবো, 2 × 3 = 6, 2 × 3 = 6 হয়ে গেল। তাহলে 2 × 2 = 4, 3 × 12। এবারে এটাকে দেখো, 16কে আমরা কাটি, 2 × 8 = 16, 2 × 8 = 8, 8কে আমরা ভাঙি, 2 × 4 = 8, তাহলে 2 × 4 = 4কে আবার ভাঙি, 2 × 2 = 4। মনে থাকবে, প্রথমে আমরা বললাম 2 × 8 = 8, 8কে আমরা ভাঙলাম 2 × 4 = 4, আবার 4কে ভাঙলাম 2 × 2 = 4। এটা এরকম ভাবে করা যায়, অথবা লসাগু করেও করা যায়। যদি বড় সংখ্যা দেয় তোমরা লসাগু করেও করবে। কেমন দেখো, 16 লসাগু করলে 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 2 = 4। দেখো এইটাই আমি এখানে লিখেছি, 2 × 2 = 2 × 2। মনে থাকবে। এবারে এখানে সমান সংখ্যা উপরের নিচে কেটে দিলে ভগ্নাংশের মানে পরিবর্তন হয় না ভাগ করে দিলে, তাই আমরা এই 2 কেটে দিলাম, যেটা সমান সমান, এই 2 কেটে দিলাম। আর কিছু কাটা যাবে? কাটা যাবে না। তাহলে এটা হলো 3, আর এখানে থাকলো 2 × 2 = 4। এইটা হলো 12/16-র লঘিষ্ঠা আকার, মানে ছোট আকার। মনে থাকবে। আরেকটা করি, ধরো তোমাদের দিল 20/25। এবারে 20কে আমরা ভাগ করে দেবো 5 × 4 = 4, 4 মানে 2 × 2 = 4 হলো। এবারে 25, 5 × 5 = 25, বুঝতে পারলে। এবারে 5 আর 5 মিলে গেছে, কেটে দিই, তাহলে কত থাকলো? 4/5। এটাই হলো এর লঘিষ্ঠাকার, বুঝতে পারলে। হ্যাঁ, এবারে আরেকটা করি যেখানে পুরো কেটে যাবে। করি, ধরো দিল 15/30। এটাকে আমরা করি, 15কে লিখি 5 × 3 = 15, এখানে আমরা লিখি 30কে 5 × 6 = 30। দেখো নামটা কেমন লাগছে, দেখো তাড়াতাড়ি বলতে হবে। 5 × 6 = 30, 6কে আবার আমরা করে দিই 2 × 3 = 6 হলো। এবারে আমি তোমাদের বলি আমি 6কে কেন ভাঙছি, কারণ আমাদের গুণনীয়কগুলো সবসময় মৌলিক সংখ্যাতে হতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে আমি তোমাদের পড়াবো। মৌলিক সংখ্যা বলে যে সংখ্যা শুধু ওইটা বা এক তার গুণনীয়ক থাকে। যেরকম ধরো 2 এর আর কোনো গুণনীয়ক আছে? ধরো আমি দিলাম 4, 4 এর গুণনীয়ক আছে? ইয়েস, 2 × 2, কিন্তু 2 এর গুণনীয়ক হচ্ছে কি 2 × 1 = 2, আর কিছু নেই। তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 3 এর গুণনীয়ক আছে? 3 × 1 = 3, আর কিছু নেই, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 5 এর গুণনীয়ক আছে? নেই, 5 × 1, তাই 5 আর 1 মানে সেই সংখ্যা, এবং 1 হচ্ছে তার গুণনীয়ক, তাই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু যদি আমি লিখি 6, 2 × 3 = 6, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এদের গুণনীয়ক আছে, এর গুণনীয়ক আছে। কিছু মৌলিক সংখ্যা তোমাদের ছোট্ট করে বলে দিই, তোমরা নামটা বইতে যখন ধরো 2, 3, 5, 7, 11, হ্যাঁ 7 পরে 8, 2 × 4 = 8, 9, 3 × 3 = 9, 10, 5 × 2 = 10, 11। 11-র কোনো মৌলিক গুণনীয়ক নেই, শুধু 11, 1 = 11, 13, মনে থাকবে, 14, 15, 16, 17, হ্যাঁ 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 24, 25, 26, 27, 28, 29, আমি কি করে বলছি 26, 13 × 2 = 26, তাই
হবে না, 27, 3 × 27, 28, 14 দুগুণে 28, 29, 29-এর কোনো গুণনীয় নেই। আমি এই অবধি করালাম, বাকিগুলো তোমরা লিখবে 50 অবধি। 50 অবধি কত আছে তোমরা এরকম হিসেব করে করে লিখবে। এই মৌলিক গুণনীয়ক তোমাদের এখানে বের করতে হবে। আমি যেদিন গুণনীয়কের ক্লাস করাবো সেদিন সব তোমাদের বলবো। এবারে দেখো 5 × 3 = 15, 5 দুগুণে 10, 3 × 30, 5 আর 5 কেটে দিলাম, তাহলে হলো 3/6 হলো। বুঝতে পারলে? এবারে এটাই হয়ে গেল এর লঘিষ্ঠাকার। মনে থাকবে? এইভাবে আমরা লঘিষ্ঠাকার করি। আবার আরেকটা পদ্ধতিতে করি, সেটা আমি তোমাদের পরের দিন শেখাবো। যেরকম আমরা পুরোই কেটে দিই, যদি তুমি নামতা জানো তাকে পুরো কাটা যায়। 15/30, আমরা 30টা 15 দিয়ে কেটে যাবে, একে কাটতে পারি 15 × 1 = 15, 15 দুগুণে 30 = 1/2। বুঝতে পারলে? এভাবেও আমরা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমায় দরকার হলে হোয়াটসঅ্যাপ করো বা কল করো। আজকের জন্য এই অবধি থাকলো, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, পরে আবার দেখা হবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের।